হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশনস এন্ড স্টাডি আপডেট। আজ আমি কথা বলবো নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আপনারা 18 থেকে 40 বছর বয়সী ছেলে এবং মেয়েরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে আপনারা যদি অষ্টম শ্রেণী বা মাধ্যমিক বা গ্রাজুয়েশন যে কোনো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তার জন্য আলাদা আলাদা পোস্ট রয়েছে। বিস্তারিত শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ করবো, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন চাকরি সংক্রান্ত এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই পদের ক্ষেত্রে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে মে মাসের 24 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো জুন মাসের 24 তারিখ। আপনারা যারা এই পদের ক্ষেত্রে আবেদন করতে চান তারা অনলাইনে 24শে জুনের মধ্যে আবেদনটি করে নেবেন। এরপর এখানে দেখে নিন ভ্যাকান্সি ডিটেলস। এখানে বিভিন্ন পদের জন্য ব্রেকআপ ভ্যাকান্সি বিভিন্ন কাস্ট অনুযায়ী দেওয়া রয়েছে। আপনারা একবার ভিডিওটা পজ করে দেখে নিন যে কোন পদের ক্ষেত্রে কত ভ্যাকান্সি রয়েছে। এবং বলে রাখি, এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে ভ্যাকান্সিটা সবচেয়ে বেশি রয়েছে 39টা, এবং গ্রুপ ডি যেখানে পিয়ন, নাইট গার্ড এরকম পদগুলো রয়েছে সেক্ষেত্রে আপনাদের ভ্যাকান্সি রয়েছে 39টা। আপনারা একটু ভিডিওটা পজ করে ডিটেলসটা দেখে নিন। এরপর দেখে নিন এই সমস্ত পদের ক্ষেত্রে বেতন কত দেওয়া হবে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাদের বেতন শুরু হবে 28,900 টাকা থেকে 74,500 টাকা অবধি। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। শিল বেলিফ এই জন্য বেতন দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। এছাড়া প্রসেস সার্ভার এই পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত, এবং গ্রুপ ডির জন্য বেতন দেওয়া হবে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের বেতন কিন্তু বেশ ভালোই দেওয়া হবে। বয়সের ক্ষেত্রে আগেই বলেছি 18 থেকে 40 বছর বয়সী ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, এবং এক্ষেত্রে এসটি এসসি দের জন্য 5 বছর এবং ওবিসি এ এবং ওবিসি বি দের জন্য 3 বছরের বয়সের ছাড় আছে। এবং যাদের ক্ষেত্রে প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এবং এক্স সার্ভিসম্যানরা নির্দিষ্ট সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এরপর দেখে নিন শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাদেরকে বিএ পাস করে থাকতে হবে এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, এবং আপনাদের যে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেলিফ রয়েছে সেক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস এবং কম্পিউটার সার্টিফিকেট থাকলেই হবে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে আপনাদের কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আপনারা এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এরপর দেখে নিন এক্সাম প্রসেস। এখানে আপনাদের আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 50টি প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলির মান থাকবে 2 নাম্বার করে, অর্থাৎ মোট 100 নাম্বারের পরীক্ষা হবে, যেটা এমসিকিউ টাইপ। এখানে আপনাদের সময় থাকবে 1 ঘন্টা, এবং প্রত্যেকটি রং আনসারের জন্য আপনাদের 1 নাম্বার করে নেগেটিভ মার্কিং থাকছে। এখানে আপনাদের সিলেবাসের ডিটেলস দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে একবার দেখে নিন সিলেবাসের ডিটেলসটা। এরপর আপনাদের হবে ফেজ 2 এর পরীক্ষা। ফেজ 1 এ পাস করলে আপনাদের ফেজ 2 এর পরীক্ষার জন্য ডাকা হবে, যেখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং রাইটিং স্কিল টেস্ট এটা থাকবে, যেটা আপনাদের কম্পিউটারে টাইপ করতে হবে। এখানেও কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে আপনাদের কম্পিউটারে টাইপ করে কোনো রিপোর্ট, কোনো লেটার বা কোনো প্যারাগ্রাফ এগুলো লিখতে হতে পারে, যার জন্য সময় থাকবে 2 ঘন্টা, এবং তারপর আপনাদের লেখার পরে নিচে নিজেদের সাইন পুট করতে হবে, এবং তারপরে অ্যান্সার শিটটিকে প্রিন্ট আউট করতে হবে। এরপর যদি আপনারা ফেজ 2 এ কোয়ালিফাই করেন সেক্ষেত্রে আপনাদের ফেজ 3 অর্থাৎ পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে, যেখানে 40 নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। এবং সবশেষে ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 এই 3টে লেভেলের পরীক্ষার পরে এই 3টে লেভেলের পরীক্ষার নাম্বারের উপর বেস করে ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ ফাইনাল প্যানেল আপনাদের তৈরি করা হবে। এবং এই সমস্ত যে সমস্ত কোশ্চেনগুলো হবে সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আপনাদের গ্রাজুয়েশন লেভেলের কোশ্চেন হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেলিফের জন্য এখানে আপনাদের একইভাবেই 100 নম্বরের প্রথমে একটি মাল্টিপল চয়েস কোশ্চেনের পরীক্ষা হবে, যেখানে 50টি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেনের মান থাকবে 2 নাম্বার করে, এবং এক্ষেত্রে সময় থাকবে 60 মিনিট এবং নেগেটিভ মার্কিং থাকবে 1 করে, অর্থাৎ প্রত্যেকটি ভুল প্রশ্নের জন্য আপনাদের 1 নাম্বার করে কাটা যাবে। এবং এক্ষেত্রে আপনাদের পরীক্ষা হবে 2টি স্টেপে। প্রথম স্টেপে পাস করতে পারলে আপনাদের সেকেন্ড স্টেপ অর্থাৎ ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে, যেখানে থাকবে 20 নাম্বার। এবং এক্ষেত্রে আপনাদের ভ্যাকান্সির 5 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য। আপনাদের এই যে টেস্টটি হবে, যে
ফেজ 1 এর যে টেস্টটি সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রশ্ন থাকবে মাধ্যমিক মানের। প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির ক্ষেত্রে এই লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেলিফের মতো একই রকম ভাবে পরীক্ষা হবে। এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, 50টি প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, প্রত্যেকটি প্রশ্নের মান 2 এবং সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং থাকছে 1 করে এবং 5 জন প্রার্থীকে ডাকা হবে ইন্টারভিউর জন্য, যেখানে 20 নম্বরের ইন্টারভিউ হবে এবং এক্ষেত্রে আপনাদের প্রশ্নের মান থাকবে 8ম শ্রেণী মানের। এই পদের ক্ষেত্রে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদন মূল্য রয়েছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ইউআর এবং এসসি এসটিদের জন্য 300 টাকা, ইউআরদের জন্য 500 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে জেনারেলদের জন্য 300 টাকা, এসটিএসসিদের জন্য 200 টাকা। সেল বেলিফের জন্য জেনারেলদের ক্ষেত্রে 300 টাকা, এসটিএসসিদের জন্য 200 টাকা। প্রসেস সার্ভারের জন্য জেনারেলদের ক্ষেত্রে 200 টাকা, এসটিএসসিদের ক্ষেত্রে 150 টাকা এবং গ্রুপ ডির আবেদনের ক্ষেত্রে জেনারেলদের জন্য আবেদন মূল্য লাগবে 200 টাকা এবং এসটিএসসিদের ক্ষেত্রে আবেদন মূল্য লাগবে 150 টাকা। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদের এখানে দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে। একটি হলো www.kolkatahighcourt.gov.in এবং আরেকটি হলো bankura.dcourts.gov.in। আপনারা যারা এই পদের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই জুন মাসের 24 তারিখের মধ্যে এই অনলাইনে ওয়েবসাইট মারফত আবেদনটি করে নেবেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।